কথার রূপ দেখে মুগ্ধ হলো অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে আক্কি প্রত্যয় আর অগ্নির সাথে। তখনই আক্কি সবাইকে বলে কোনো ফুলশয্যা হবে না। আর তোমরা কেন বুঝতে পারছো না? এই বিয়েটা সুস্থ স্বাভাবিকভাবে হয়নি, আর সেই জন্য এই বিয়েটাতে কোনো কিছু হওয়াটাও সম্ভব নয়। অগ্নি তখন বলে এই ব্যাপারে তো তোর সাথে কথা বলতে এসেছি। দেখ, জুনিরও একটু সময় লাগবে আর তোরও একটু সময় লাগবে, কিন্তু তুই দয়া করে মাথাটা ঠান্ডা কর। তখনই অঙ্কিত বলে কি করে মাথা ঠান্ডা করব? আর তোরা আমাকে না বলে কোথায় গিয়েছিলিস বলতো? এই যে প্র্যাটি। তখন প্র্যাটি বলে আরে তুই চিন্তা করিস না, আমরা একটা কাজে গিয়েছিলাম। এদিকে জুনিরও মনটা খারাপ। কথা জুনিকে বোঝাতে থাকে ভগবানের ইচ্ছে অনুযায়ী সব কিছু হয়, তোর কপালে ছিল। আর তুই এরকম কাঁদছিস কেন? তুই তো কত ভালো একটা বন্ধু পেয়েছিস বলতো। অঙ্কিত দা খুব ভালো বন্ধু, বন্ধুর মতোই থাকবে দেখিস, আর তোকে অনেক অনেক কেয়ার করবে, তোর খেয়াল রাখবে দেখিস। এর থেকে ভালো কিছু আর হবে না রে জুনি। তুই তোর মনকে বোঝা। এখনই যদি বুঝতে না পারিস তাহলে আর কবে বুঝবি বলতো? এর মধ্যেই চলে এসেছে আক্কি আর বলে আসতে পারি। এ কি কথা, উনি কি এখনও কাঁদছে? দেখুন জুনি, আমি জানি বিয়েটা খুবই একটা বাজে সিচুয়েশানে পড়ে হয়েছে, কিন্তু তাই বলে আমি কখনোই আপনার কাছ থেকে কোনো অধিকার চাইব না। আমাদের মধ্যে দরকার পড়লে কোনো সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনই থাকবে না। আপনি দয়া করে কান্নাকাটি বন্ধ করুন, কারণ আপনি কাঁদলে আমার সেটা কোনোভাবেই ভালো লাগে না। আমি আপনাকে ভালোবাসি, জোর জবরদস্তি করে ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি আমার সাথে থাকবেন না, আপনি নিজের মতো নিজে থাকবেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি শুধু চাই আপনি ভালো থাকুন। এই বলেই অঙ্কিত তো চলে যায়। তখনই কথা বলে দেখেছিস তো অঙ্কিতদা তোর কতটা যত্ন নেয়, খেয়াল রাখে। তুই কেন এত ভেঙে পড়ছিস? তোর ভেঙে পড়ার কোনো কারণই নেই। কিন্তু জুনি খুবই কান্নাকাটি করতে থাকে। এর মধ্যেই কথা ঘরে চলে এসে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু অগ্নির ঘুম ভাঙা রয়েছে। অগ্নি জেগে রয়েছে, কিন্তু সেটা কথাকে বুঝতে দেয় না। কথা বারবার করে চেক করতে থাকে যে অগ্নি জেগে রয়েছে নাকি ঘুমাচ্ছে। আর যখন দেখে ঘুমাচ্ছে তখন আবারও জিনিসটা খুঁজতে শুরু করে দেয়। এরপরেই অগ্নি তো তাকিয়ে দেখে আর বলে কি করতে চাইছে গোবর দেবী? নিশ্চয়ই আবার কোনো ফোন দিয়ে এটেছে, ওকে একটু খেয়াল রাখতে হবে। এর মধ্যেই ফোনটা নিয়েছিল, আরও কথা চলে আসায় আবারও ফোন নিয়ে শুয়ে পড়েছে অগ্নি। কথা এসে দেখে বলে পাচক মশাই কি আগেও ফোন নিয়েছিল? কি জানি, আমি তো অবশ্য খেয়াল করিনি। ফোনটা নিয়ে সাইডে রেখে দেয়। তখনই কথা বলে এই তো পেয়ে গেছি, এটা দিয়েই হয়ে যাবে। এরপর ব্যালকনিতে গিয়ে সেখানে বসে বসে বানাতে থাকে মা দুর্গার হাত। আর অগ্নি তখন বলে এই তো ধরেছি, এই তুই কী বানাচ্ছিস? কী বানাচ্ছিস দেখি? কথা বলে পাচক মশাই আস্তে আস্তে, কেউ জেনে গেলে তো সর্বনাশ হবে। আরে বাবা, আমি বলছিলাম কি যে আমি বাড়ির সবার জন্য একটা চমক রেখেছি। নার্সারি যেটা করেছি ওখানে ছোট্ট করে একটা দুর্গাপুজোর আয়োজন হবে, সেই জন্যই আমি ঠাকুর বানাচ্ছিলাম। অগ্নি তখন বলে তো ভালো করেছিস, এটা সবাইকে না বলারই বা কী আছে? কথা বলে সবাইকে বলছি না, তার একটাই কারণ, সবাইকে সারপ্রাইজ দেব। তখনই অগ্নি বলে এর জন্যই তুই এতটা সাসপেন্স নিয়ে রেখে দিয়েছিস? এদিকে ছোটকা আর প্র্যাটির আসার শব্দ পেয়ে অগ্নি তো চমকে যায়, বলে ওই যে ওরা আসছে। কথা তখন মা দুর্গার হাতটা অগ্নিকে দিয়ে দেয় রাখার জন্য। এরপর অগ্নি সেটাকে লুকিয়ে রেখেছে। ছোটকা তখন বলে এই তোরা এখানে কি করছিস রে? ও এবার বুঝতে পেরেছি, জুনি আর অঙ্কিতকে কাছাকাছি নিয়ে আসার জন্য তোরা প্রেম করছিলিস, প্রেমের অ্যাক্টিং করছিলিস। অ্যাক্টিংটা বুঝি সত্যি হয়ে গেছে নাকি রে? তখনই অগ্নি বলে ছোটকা তুই চুপ করবি? আও ফাও কথা বলতে থাকিস শুধু। এই দেখ একটা ঘুঘুর আওয়াজ শোনা যাচ্ছে। যখনই ওরা ভালো করে কান পেতে শুনছিল, এর মধ্যে অগ্নি আর কথা সেখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ে। অন্যদিকে অগ্নির মায়ের তো জ্ঞান ফিরে এসেছে। ডাক্তারবাবুর সিস্টারকে বলে ওনার তো জ্ঞান ফিরে এসেছে, ওনাকে যারা ভর্তি করে দিয়ে গেছিল তাদেরকে ফোন করে খবর দাও। রান্নাঘরে গিয়ে দেখে জুনি অলরেডি সবার জন্য চা বসিয়ে দিয়েছে। আর এটা দেখার পরেই কথা বলে বাহ জুনি, তুই তো আজকে থেকেই দেখছি খুব সামলাচ্ছিস দায়িত্ব। জুনি তখন বলে কথা আমি সবার জন্য চা বানাচ্ছি। কথা বলে শোন না, কর্তা দাদুর শরীরের ওপর থেকে অনেক ধকল গেছে, ওনাকে মৌরি চা দিবি, আর বাকি সবার জন্য অপরাজিতার চা। আর ঠিক তখন জুনি বলে আচ্ছা আচ্ছা বুঝেছি। পিসিমণি বলে কথা তোমরা দুই বোন এই সংসারের দায়িত্ব নিলে আমরা পুরো নিশ্চিন্ত থাকব। এর মধ্যেই কথার কাছে ফোন আসে, আর ফোন করেছে হসপিটাল থেকে।
বলে দেয় যাকে হসপিটালে দিয়ে গিয়েছিল তার জ্ঞান ফিরেছে। কথা তখন বলে আমি এক্ষুনি আসছি। পিসিয়া বলে এই কথা, তুমি এখন কোথায় যাবে? কথা বলে পিসিয়া আমাকে একটু হসপিটালে যেতে হবে, আমি চলে আসবো, বেশি সময় নেব না। তখন পিসিয়া বলে আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও আর সাবধানে এসো। এর মধ্যেই কথা তো চলে গেছে হসপিটালে, গিয়ে সেই প্রান্তিকের মাসির সাথে কথা বলতে থাকে, অর্থাৎ অগ্নির মা। কথা বলে আপনি ঠিক আছেন তো? আপনার শরীর এখন কেমন আছে? তখন অগ্নির মা বলে আমার শরীর আগের থেকে অনেক ঠিক আছে মা। বলো তোমরা কি জানতে চাও? কথা বলে আচ্ছা প্রান্তিক বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা ঠিক কেমন? তখনই অগ্নির মা বলে আমাকে তো বড়বাবু ওই বাড়িতে নিয়ে গিয়েছিল, তখন থেকেই প্রান্তিক আর প্রান্তিকের বোনকে আমি মানুষ করেছি, কিন্তু ওরা কোনো সহানুভূতি আমার উপর দেখায় না, আমার উপর অত্যাচার করত। সেদিনকার ওই ছোটবাবু আর কি, প্রান্তিক, ও তো ছদ্মবেশ নিয়ে এসেছিল, আমি বলছিলাম পুলিশের কাছে গিয়ে সবটা বলে দিতে, তাতে শাস্তি কিছুটা কম হবে, কিন্তু উনি তো বললই না, উল্টে আমার ওপর অত্যাচার করলো। কথা বলে এখন থেকে ওই প্রান্তিক বিশ্বাস আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না, আমি কথা দিচ্ছি। এরপরে অগ্নির মা বলে তুমি কে? তোমাকে বড্ড চেনা চেনা লাগে। তখনই কথা বলে এই মানুষটা কখনো কোনো অন্যায় করতে পারেই না। কথা বলে আমি হলাম কথা, ধরে নিন আপনার শুভাকাঙ্ক্ষী। অগ্নির মা তখন বলে তাই? তোমাকে একটা কথা বলবো মা, নিজের মনে করে, আসলে আমি তো পুজো আচটায় খুব বিশ্বাসী, আজকে তো একবারও পুজো দিতে পারলাম না, কাছে পিঠে কোনো মন্দিরের কাছে আমাকে নিয়ে যাবে? কথা বলে হ্যাঁ নিশ্চয়ই, কেন নেব না, দাঁড়ান আমি আগে নার্স দিদির সাথে কথা বলে নিই, যদি নার্স দিদি বলে নিয়ে যেতে তবেই আমি আপনাকে নিয়ে যাব। এরপরেই কথা বলিয়ে ব্যবস্থা করিয়ে নিয়ে অগ্নির মাকে নিয়ে কথা চলে এসেছে মন্দিরের সামনে। ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই প্রতিদিনের মতো উনি আজকেও এসেছে মায়ের কাছে পুজো দিতে, আপনি ওনার পুজোটা নিয়ে নিন। ঠাকুরমশাই বলে এক্ষুনি নিচ্ছি। এরপরে পুজো দিতে থাকে দুজন। আর তখনই অগ্নির মা বলে জানো তো আমার কোনো কিছুই আর মনে পড়ে না, সব কিছুই কেমন মাথার উপর থেকে বেরিয়ে যায়, কিছুটা অস্পষ্ট অস্পষ্ট স্মৃতি আসে, কিন্তু সেগুলোও মনে পড়ে না। আমি কে, আমি কোথায় থাকি, আমার আসল পরিচয় কি, আমি যে কিছুই জানি না। কথা বলে একদিন দেখবেন আপনি আপনার ঠিক আপনজনদেরকে খুঁজে পেয়েছেন। আরে বাবা, ভগবান সবসময় পরীক্ষা নেয়, পরীক্ষায় পাশ করলে খুব ভালোভাবেই মানুষের মুখে হাসি ফোটায়, আপনিও চিন্তা করবেন না। এরপর অগ্নিমা বলে কত দিন হয়ে গেছে বাড়ির দুর্গাপুজো দেখি না, এরকম এক জায়গায় আমাকে নিয়ে যেতে পারবে? কথা বলে নিয়ে যাব তো, আমি আপনাকে সব থেকে ভালো একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে আপনি অনেক মানুষকে দেখতে পারবেন আর অনেক কিছুই দেখতে পারবেন। এর মধ্যেই কথা নিজে ব্যবস্থা করে মা দুর্গাকে ঘরে নিয়ে আসে, আর তারপরেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন। এর মধ্যেই অগ্নির মাকে নিয়েও আসবে বলে ঠিক করেছে কথা।